আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি সুন্দর একটা গ্রামে আমার পিসির বাড়িতে বেড়াতে। আর পিসির বাড়িতে গিয়ে আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমার মেয়ে, মা, ভাই সবার অপেক্ষা করছি। সবাই মিলে আমরা যাব পিসির বাড়িতে। ওরা এখন ঘর থেকে বের হচ্ছে না। আর আমি সবার আগে বের হয়ে গেছি। আর আমি তো তাড়াহুড়া করে কাপড় পরিয়েছি। আমার ঠিকঠাক মতো হিজাব পরাও হয়েছে না, আর এখনও ওরা আসছে না। কিছু জায়গা আমরা গাড়িয়ে এসেছি, আর এখন আমরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছি। আগেকার মানুষ যেরকম পায়ে হেঁটে যেত, ঠিক তেমনিতে আমরাও পায়ে হেঁটে যাচ্ছি। আর সুন্দর গ্রাম দেখে দেখে এত ভালো লাগছে পায়ে হেঁটে যেতে। আগের যুগে মানুষ যেত পায়ে হেঁটে গাড়ির অভাবের কারণে, আর আমরা যাচ্ছি শখে পায়ে হেঁটে। আমরা পিসির বাড়িতে এসে গেছি, আর পিসি এখন ঠান্ডা জল শরবত দিল খেয়ে এখন বাড়ি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। আর দেখো চারিদিকটা এত সুন্দর, চারিদিকটা সবুজ আর সবুজ। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর চারিদিকটা সবুজ। আমি তো বাড়ি চারি পুঁইশাকের লত কি সুন্দরভাবে ঝুলিয়ে আছে। এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে। চা খাওয়ার পর কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়েছিল পিসি দোসা খেতে দিয়েছিল, আর কিছু মিষ্টি দিয়েছিল। আমরা আসা শুনে আগে থেকে দোসা বানিয়ে রেখেছিল পিসি। আমরা সবাইকে দুপুরে ভাত খেতে দিল, আমরা সবাই মিলে ভাত খেলাম। আর এখন আমার ফুফাতো ভাইয়ের মেয়ে রান্না করছে, আমি বসে বসে দেখছি। ও কচু গাছের লতা রান্না করছে। ও তো খুব সুন্দর করে লতা রাঁধছে, আর আমি বসে দেখছি। আর ও রান্না দেখে আমি শিখছি। ও টমেটো দিয়ে লতা রান্না করছে। আর আমার তো বেশি ভালো লাগছে পিসির রান্নাঘর দেখে, মাটি দিয়ে লেপা রান্নাঘর, এত সুন্দর। এখন আমি দোসা বানানি শিখছি। দোসা চাটনি বানানোর জন্য এখানে বাদাম, টমেটো, কাঁচামরিচ, রসুন সব কিছু ভাজা হয়েছে। এখন এখানে চাটনি বানানোর জন্য বাদাম কুটে নিচ্ছে। আর এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিল দোসার ডাল আর চাল। এখন চাল কুটে নিবে মিহি করে, এক মুঠো করে কুটছে জল দিয়ে দিয়ে। এখন তেল আর জিরা ভাজা ভাজা হচ্ছে। তেল আর জিরা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেওয়া হবে বাদাম বাটা। আর ভালোভাবে লাড়াচাড়া করছে। লাড়াচাড়া করার পর যখন জল শুকিয়ে যাবে, তখন চাটনি হয়ে যাবে, তখন কড়াই নামানো হবে। এখন চাটনি হয়ে গেছে, এখন বানানো হবে রুটি। আগে কড়াইতে একটু তেল দিয়ে লাড়াচাড়া করার পর এখন দিয়ে দিল রুটির গুলা। এখন তো আমরা দোসা বানানো হওয়া শেষ, এখন সবাই খেতে বসে গেলাম। আর আমার আপু ভাইয়াদেরকে বলছি, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সারাদিন হাসি খুশিতে চলে গেল, এখন বিকালে সূর্য ডুবে যাচ্ছে। দেখো দেখো কত সুন্দর একটা জায়গা। আগে আমি এত সুন্দর জায়গা কখনো দেখিনি। গ্রামের সৌন্দর্য, চারিদিকে সবুজ আর সবুজ।
আমি তো গ্রামের সুন্দর দৃশ্য দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমি যখন ছোটো ছিলাম, আমি তো গ্রামের মেয়ে, তখন চারিদিকে যখন ধান ক্ষেত হতো, এরকম বিকালে যখন বান্ধবীদের সাথে খেলতে যেতাম, তখন ধান ক্ষেতের মাঝে মাঝে দৌড়াদৌড়ি করতাম। আমার কথা বলার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।